তানজিয়ার সাথে ওর ঝগড়া লাগছে, ওইটার সাথে তো আমার কোনো কিছু না। তানজিয়া তো আমরা চিনিও না, মানে আপনারা চিনেন, ওইটার ইস্যুতেই তো না 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 ওইরকম কিছু না। তানজিয়া হচ্ছে ভাসাবি জামানের। মানে ওর কাছে যান, ওর পরকীয়ার কাহিনীর এই ষড়যন্ত্র শিকার আমরা। কেন কথা বলবো না? এই ষড়যন্ত্র শিকার আমরা। জানো প্রসিকিউটরটাকে ধরে। রাতের রানী এরা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা হলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন জায়গায় তারা পার্টি করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে ৩রা নভেম্বর এবং সেখানে মাদারীপুর ১ আসনের শিবচর আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও তৃণমূলের জনপ্রিয় বিএনপি নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কর্মী এবং দলীয় সব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণকারী কামাল জামান মোল্লা। এটা পত্রিকায় আছে, কিন্তু এগুলো আসলে আন্দোলনে মানে বিএনপির ব্যবসায়ী ঠিক আছে, তৃণমূলের জনপ্রিয় কিনা সেটা ইতিমধ্যেই আপনারা দেখেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে কর্মী। এইটা আসলে এইখানে আমার আপত্তি আছে এবং সেইটা আমি পরে বর্ণনা করছি। আপাতত এবং দলীয় সব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণকারী, এইখানেও আপত্তি আছে। ঠিক আছে, এই দুটো ইস্যুই আমি আপনাদের সাথে বলছি। এবং একদিনের মাথায় তার প্রার্থীতা মানে পরিহার করা হয়েছে, যে মাদারীপুর ৩ আসনে শিবচরে তার বাড়িতে আনন্দ মিছিল এবং সমর্থকদের ভিড় জমে, কেউ ফুলের তোড়া নিয়ে আসছিলেন, কেউ আবার মিষ্টি বিতরণ করছিলেন। তবে তখনই কামাল জামান নেতা কর্মীদের সংযত থাকার আহ্বান জানান এবং উৎসবের পরিবর্তে মাঠে কাজ করার পরামর্শ দেন। তখন কি হয়েছিল, মাদারীপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী একদিনের মধ্যে স্থগিত যখন হয়ে যায়, যখন এই ফুল মিষ্টি নিয়ে আনন্দ চলছিল, তখনই স্থগিত হওয়ার ঘোষণা আসে এবং তখন কামাল জামান মোল্লা, যিনি বলছেন, পরামর্শ দিয়েছেন যে শান্ত হওয়ার জন্য এবং যাকে প্রার্থী দেওয়া হবে তার পক্ষে কাজ করার জন্য। কিন্তু আমরা একদিন পরেই দেখেছি যে তিনি বলছেন যে এই আসনে যদি তাকে দেওয়া না হয় তাহলে বিএনপি এই আসন হারাবে, এমন একটা হুমকি তিনি দিচ্ছেন। এবং আজকে যেটা আমরা দেখেছি যে মাদারীপুরে মনোনয়ন পুনর্বহালের দাবিতে কামাল জামান মোল্লার সমর্থকদের বিক্ষোভ এবং মাদারীপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামাল মোল্লার মনোনয়ন স্থগিত রাখার ঘটনায় তার কর্মী সমর্থকদের বিক্ষোভ করেছেন এবং মনোনয়ন পুনর্বহালের দাবিতে বুধবার মানে আজকে সকাল থেকে শিবচর পৌর এলাকায় ৭১ সড়কে অবস্থান নেন কামাল জামাল মোল্লার সমর্থকরা। এই সমর্থকদের উনি আসলে কোথা থেকে পেয়েছেন, আর যদি সমর্থকও হয়ে থাকে তাদেরকে আমি একটু কামাল জামাল মোল্লার অতীত ইতিহাস সম্পর্কে, যিনি বিএনপি ত্যাগী নেতা বলা হয়েছে, যিনি আন্দোলনে অংশগ্রহণকারী বলা হয়েছে, আসলে এই কামাল জামাল মোল্লা কে, এটা আপনাদেরকে জানতে হবে। এটা জানার জন্য আমরা ২-৩ বছর পেছনে একটু যাই। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন এই কামাল জামাল মোল্লা, যিনি ভাসাবির মালিক, ওনার ওয়াইফ হচ্ছেন যে তানজিয়া জামান। ওই সময় ওনাদের সাথে সরকারের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে আওয়ামী লীগ সরকারের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেটার কয়েকটি ছবি অলরেডি সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছেন। মানে মন্ত্রী মুরাদের সাথে ছিল, তারপরে আমরা ফেরদৌস এদের সাথে, তারপরে আরো অনেকের সাথে, মানে বেনজিরের সাথে, আরো অনেকের সাথে তাদের ছবি দেখা গেছে। এবং ওনাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এত বেশি সম্পর্ক ছিল যে সেই সম্পর্কের জেরে এই কামাল জামাল মোল্লার বউ সব সময় অন্যদেরকে হুমকি দিত, মানে কোনো কিছু হলেই তাদেরকে ধমক দিত যে তারা এত বেশি প্রভাবশালী, তাদের বিএনপির সাথেও সম্পর্ক আছে, আওয়ামী লীগের সাথেও সম্পর্ক আছে, তারা যা ইচ্ছা তা করে ফেলতে পারে, এমনই হুমকির মধ্যে রাখতো। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে আমি এখানে এই গল্পটা এখানে রেখে আবার যদি এই যে তানজিয়া কামাল জামান মোল্লা, মানে আমি সংক্ষেপে জামানই বলি কারণ অনেকগুলো নাম একসাথে, জামানের বউ এই তানজিয়া জামান তাকে ব্যবহার করতো তার ব্যবসায়িক কাজে, মানে ব্যবসায়িক কাজে বলতে পারেন যে বউ ব্যবসায়ী হিসেবে, মানে বউকে যেখানে দরকার, মানে তার সেই অনেক, তার ব্যাংক লোন ছিল, তার ব্যবসার জন্য অনেক কিছু দরকার ছিল, তারপরে তার রাজনীতির প্রভাব খাটানোর জন্য দরকার ছিল, তো সে আবার মানে বউকে আবার কাজে লাগাতো। তার ব্যাংক লোনের জন্য সে ব্যাংকারদের সাথে এই বউকে সম্পর্ক করিয়ে দিত, রাজনীতিবিদদের সাথে সম্পর্ক করিয়ে দিত। এমনও শোনা যায় যে এই তানজিয়া জামানের সাথে, মানে জামানের বউ তানজিয়া জামানের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে খুব ঘনিষ্ঠতাও ছিল।
ঠিক আছে? এবং মানে এস আলম গ্রুপের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল। একজন মানে তার আ এখানে বলতে হয়তো খারাপ লাগে আমি একজন মেয়ে হিসেবে যে এই যে জামানের ওয়াইফ তানজিয়া জামানের কিন্তু অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। এটা কিন্তু জামান নিজেই জানতো এবং নিজেই এগুলো তদারকি করতো আরকি। কার সাথে কার সে যাবে না যাবে। তো তারই মধ্যে একজন ছিল ইউনাইটেড ব্যাংকের এমডি। তো এবং তার নিয়ে অনেক ভিডিও আমি করেছিলাম এর আগে। আরেকজন ছিল সাদি, সে ছিল বিএনপি নেতা। আরো অনেকেই ছিল। তো এগুলো আবার একজন আরেকজনেরটা জানতো আবার একজন একজনের সাথে কম্পিটিশনে ছিল। তো ব্যাংকে ইউনাইটেড ব্যাংকের এমডি যিনি ছিলেন মোকাম্মেল, তার সাথে তানজিয়ার সম্পর্ক এবং আরো অনেকের সাথে সম্পর্ক। এই নিয়ে তাদের একবার বান্ধবীদের সাথে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে সে মানে প্রায় হুমকি দিত যে, "তোমাদেরকে আমি জেল খাটাবো, তোমাদেরকে আমি মানে দেখে নিতে পারবো। আমার হাত অনেক লম্বা।" এবং সেই লম্বা হাত দেখাতে গিয়ে শেষ পর্যন্ত এই তানজিয়া জামান মানে মডেল পিয়াসা এবং মৌয়ের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই মডেল পিয়াসা এবং মৌকে মানে তানজিয়া জামানের ইশারায় সেই ইউনাইটেড ব্যাংকের এমডি আ স্বরাষ্ট্রমন্ত্রীকে আ আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে, "এই ২ টা মেয়েকে গ্রেফতার করতে হবে। যেকোনোভাবেও গ্রেফতার করতে হবে।" এবং সেই অনুযায়ী ঠিক আসাদুজ্জামান খান কামালও আবার সেই আদেশটা ডিবি হারুনকে দিয়েছে। এই ২ টা মেয়েকে গ্রেফতার করতে হবে। তাদের দোষ কি? এই যে জামানের বউ তানজিয়া জামানের সাথে কেন কথা বলল, কেন ঝগড়া করল বা কেন মনোমালিন্য হলো এই নিয়ে। মানে কথা কাটির মানে বন্ধুদের মধ্যে কথা কাটির যে বিষয়টা, সেই বিষয়টাও সে মানে ক্ষমতার দাপট দেখাতো। তাদের তখন এত পাওয়ার আওয়ামী লীগের সময়। এখন দেখছি যে জামান নাকি খুবই ত্যাগী নেতা। কিন্তু তারা তখন আওয়ামী লীগের পুরো ক্ষমতা দেখিয়ে চলত। তো কবে ত্যাগী নেতা সে ছিল আমি ঠিক জানি না। বিএনপি কি হিসেবে তাকে নমিনেশন দিয়েছে তা আমি জানি না। তা আমরা আমাদের গল্পে ফেরত আসি। তো সেই তানজিয়া জামান এর অনুরোধে মানে তানজিয়া জামানের অনুরোধ করলো মোকাম্মেলকে ইউনাইটেড ব্যাংকের এমডি মোকাম্মেলকে এবং মোকাম্মেল সেটা বলল আসাদুজ্জামান খান কামালকে এবং আসাদুজ্জামান খান কামাল অনুরোধ না আদেশই করলো ডিবি হারুনকে এবং হারুন রাতে 10টা-11টার দিকে কিছু মদের বোতল সাজিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ২ টা মেয়েকে রাতের রানী বলেছিল যে রাতের রানী এরা ডিবি হারুন। এই ২ টা মেয়েকে মানে রাতারাতি মানে গ্রেফতার করে নিয়ে আসলো। তারপরে তারা ৬ মাস জেলে ছিল। এই কাহিনী আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তখন রাতের রানী নিয়ে খুব আলোচনা হচ্ছিল। হলো রাতের রানী। এরা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা হলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন জায়গায় তারা পার্টি করে। যে তানজিয়ার সাথে ওর ঝগড়া লাগছে ওইটার সাথে তো আমার কোনো কিছু না। তানজিয়া তো আমরা চিনিও না, মানে আপনারা চিনেন ওইটার ইস্যুতেই তো না ওইরকম কিছু না। তানজিয়া হচ্ছে ভাসাবি জামানের। মানে ওর কাছে যান, ওর পরকীয়ার কাহিনীর এই ষড়যন্ত্র শিকার আমরা। ঠিক আছে, কেন কথা বলবো না? এই ষড়যন্ত্র শিকার আমরা। যান ওর প্রসিকিউটরটাকে ধরেন। তখন আমরাও টক শো করেছিলাম, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো সেই রাতের রানীর কাহিনী হচ্ছে এই রাতের কাহিনীর মূল নায়ক হচ্ছেন এই তানজিয়া জামান আর এই জামান। তো তাদের এত ক্ষমতা ছিল তারা যে কাউকে রাতের অন্ধকারে গ্রেফতার করাইতেও পারত। এবং এই তানজিয়া জামান এর পরে জিপি হারুনে তারা ধরে নিয়ে গেল, তাদেরকে মাদকের মামলা দেওয়া হলো এবং ৬ মাস এবং এখন পর্যন্ত তাদের কিছু মামলা ঝুলছে। আর এই তানজিয়া জামানের ভাইয়ের বিয়ের অনুষ্ঠানেও কিন্তু এই আসাদুজ্জামান খান কামাল গিয়েছেন, সেই ছবিও আমি এখানে দেখাচ্ছি। কামাল গিয়েছেন এবং সেখানে তাদের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল এবং এই কথাগুলো আমরা আসলে জানতাম যে কোথা থেকে কে কি করেছে, সেগুলো স্পষ্টভাবে এই ডিবি হারুনে কিন্তু প্রকাশ করেছে যে কে তাকে অনুরোধ করেছে, কে কিভাবে করেছে, কে আদেশ দিয়েছে এবং এই পুরো গল্পটা কিন্তু ডিবি হারুনের মুখ থেকে আমাদের শোনা যে এই যে জামানের বউ তানজিয়া জামানের অনুরোধে মোকাম্মেল স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আদেশ দিয়েছে যে আজকে রাতেই ২ টা মেয়েকে তুলে নিয়ে আসতে হবে মাদকের মামলা দিয়ে, মানে তুলে নিয়ে আসতে যেভাবে হোক। তো সেখানে মাদকের মামলা দিয়ে তুলে নিয়ে আসা হলো এবং তাদেরকে গ্রেফতার করা হলো। তো এই হচ্ছে তানজিয়া জামানের এবং জামানের গল্প। এরপরে কি হলো, ৫ই আগস্টের পরে সেই
তানজিয়া জামানের সেই বয়ফ্রেন্ড কোথায় যেন হারিয়ে গেল, ব্যাংকার, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তানজিয়াকে শোনা যায় যে সে দুবাইতে আছে এবং তানজিয়া জামানও আসা যাওয়া করে দুবাইতে। এবং আমরা শুনেছি যে এই যে তানজিয়ার ভাইয়ের নামে সিঙ্গাপুরে এস আলম এর টাকায় ফ্ল্যাট কেনা আছে এবং এই তানজিয়ার নামেও মানে অনেক কিছুই, অনেক সম্পদ করা আছে, বাড়ি টাড়ি করা আছে বিভিন্ন জায়গায়। এবং এই তানজিয়া জামানি এখন মোকাম্মেলের সাথে দেখা করার জন্য দুবাই যান মাঝে মাঝে, এরকমটাও আমরা শুনতে পাই। সো এই হচ্ছে জামানের গল্প। তো বিএনপি আসলে কোথায় তার ত্যাগ খুঁজে পেল সেটা আসলে দেখার বিষয় এখন। কোথা থেকে ত্যাগ খুঁজে পেল এবং আন্দোলনের সাথে কিভাবে জড়িত ছিল সেটা জানি না, কিন্তু আমরা তো জামানের মুখেই শুনলাম যে জিয়া রহমান, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া রহমান শহীদ হোক, জয় বাংলা। আর পরেরটা, কারণ অভ্যাস তো আসলে মানে 15 বছরের অভ্যাস জয় বাংলা বলে, সেই অভ্যাস তার পরিবর্তন করতে পারে না। তো আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে কথা হবে। এই নিয়ে আরেকটা পর্ব থাকবে, বিশেষ পর্ব, সেটা দেখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।